নমস্কার বন্ধুরা, মৈত্রী রান্নাঘরে আপনাদের স্বাগত। তো আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো কি রেসিপি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে আমি বেগুন আর মাছের তেল দিয়ে বানিয়ে দেখাবো তেল বেগুন। তো কিভাবে তেল বেগুনটা রান্না করি সেটাই আপনাদের করে দেখাবো। তো বেগুনটাকে কুচি কুচি করে আগে কেটে নিই, তারপর ফিরে আসছি আপনাদের সামনে। বেগুনটাকে দেখুন কুচি কুচি করে কেটে নিয়েছি। আর তেল বেগুন বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি সেটাই শেয়ার করছি। মাছের তেল তো আছেই, আর সামান্য উপকরণ, বেশি কিছু লাগছে না। পেঁয়াজ কুচি করে নিয়েছি দুটো বড় সাইজের, এই যে দেখুন। আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, হলুদ নিয়েছি, লবণ নিয়েছি, আর সর্ষের তেল নিয়েছি। এই হলো উপকরণ। আর সামান্য একটু জল লাগবে, সেটা আর শেয়ার করছি না। তেল বেগুন বানানোর জন্য প্রথমে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। তো বাটিতে সমস্ত কিছু উপকরণ নিয়ে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি কুচি করে রাখা বেগুনগুলো। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিগুলো। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দিচ্ছি মাছের তেলটাকে। তো মাছের তেলটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে নেব, তো সমস্ত কিছুর সাথে যাতে মিশে যায় সেই জন্যই। মাছের তেলটাকে দেখুন সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার সর্ষের তেল 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম। তো সর্ষের তেলটাকেও হাত দিয়ে ভালোভাবে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নেব। এক হাতে ক্যামেরা ধরেছি, তো তাই বাটিটা একটু নড়চড় করছে। সমস্ত উপকরণকে এইভাবে হাত দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার আমি জল অ্যাড করব। তো খুব বেশি জল দেব না, একটা ছোট্ট বাটির হাফ বাটি পরিমাপে জল দেব। তো জল দিয়ে ভালোভাবে এই যে দেখুন মিশিয়ে নিচ্ছি। তেল বেগুন বানানোর জন্য আমার বাটি রেডি হয়ে গেছে সমস্ত উপকরণ মিশিয়ে। তো এবার আমি ওভেনে আঁচটা জ্বালাবো। আঁচটা জ্বালিয়ে বাটিটা বসিয়ে দেব। তো আঁচটা ফুল করেই বাটিটা বসিয়ে দিলাম। এইভাবে ফুটতে থাকুক, 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর দেখুন কিভাবে ফুটছে। এইভাবে ফুটতে থাকুক, আঁচটাকে আমি মিডিয়াম করে দেব। ফুটতে ফুটতে অনেকটা জল শুকিয়ে এসেছে। তো এখন আমি একটা চামচ দিয়ে উল্টে পাল্টে দেব। তো উল্টে পাল্টে দিয়ে আঁচটাকে লো করে দিলাম। এইভাবে আরও 5 মিনিট ফুটতে থাকুক। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন তেল ছেড়ে গেছে, জল একদমই শুকিয়ে গেছে, আর তেল বেগুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আঁচটা এবার বন্ধ করে দেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে তো দারুণ লাগছে, খেতেও দারুণ টেস্টি হয়। যারা কোনো দিন বানাননি এইভাবে বানিয়ে দেখবেন, 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে এই একটা তরকারি দিয়েই। তো খেয়ে তারপর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আপনাদের।